বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের একটা অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে একটা শক্ত বার্তা দিয়েছে, হয় কোচ নতুবা আমরা। অর্থাৎ বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান কোচ পিটার বাটলারের অধীনে আর খেলতে চাচ্ছেন না দলটির সিনিয়র ফুটবলারদের একটা বড় অংশ। সাবিনা, সানজিদা, শামসুন্নাহার, ঋতুপর্ণা, মাসুরা, মনিকার মতো তারকা ফুটবলার সহ মোট 18 জন সাংবাদিকদের কাছে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সাবিনা। সাবজয়ী নারী ফুটবলাররা জানান, 2024 সালের সাব ফুটবল আসর থেকেই কোচের সঙ্গে দৃশ্যত একটা দূরত্ব দেখা যাচ্ছিল। পরে কোচের আচরণের কারণে সেই দূরত্ব একটা দ্বন্দ্বে রূপ নিয়েছে। তারা এখন এই কোচের অধীনে খেলা চালিয়ে নিতেও অপারগ। যদি কোচের বিষয়ে কোনো সুরাহা করা না হয় তবে এই ফুটবলাররা পদত্যাগ করবে বলে জানিয়েছেন। তবে নানা বিতর্কিত ঘটনার পরেও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 2024 সালের অক্টোবর মাসে পিটার বাটলারের অধীনেই দক্ষিণ এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। ফুটবলাররা কোচের উপর নাখোশ ছিলেন তা প্রকাশ্যে এসেছে এখন। 3 পৃষ্ঠার লিখিত বিবৃতিতে সাবিনা, সানজিদা সহ বিদ্রোহী ফুটবলাররা অভিযোগ করেন, বডি শেমিং থেকে শুরু করে বৈষম্য, মানুষ হিসেবে ছোট করে দেখা, গালাগাল সহ মানসিক নির্যাতন করতেন পিটার বাটলার। ফুটবলাররা লিখেছেন, মাঠ ও মাঠের বাইরে কোচ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, আমাদের নিয়ে হাসি ঠাট্টা করেন, দলের অভ্যন্তরে খেলোয়াড়দের মধ্যে সিনিয়র জুনিয়র কথা বলে বিভাজনের সৃষ্টি করেছেন, মেয়েদের পোশাক আশাক নিয়েও কথা বলতে ছাড়েননি তিনি, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এবং বাজে মন্তব্যও করেন। তার কারণে ক্যাম্পে একটি আতঙ্ক বিরাজ করছে। এদিকে সাবিনাদের এই বিদ্রোহের পর বেশ সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, এখনই বিস্তারিত কোনো কথা বলবো না, তবে এর পেছনে কারা আছেন সেটি বের করার চেষ্টা করছি। দুপক্ষের সঙ্গেই কথা বলে সমঝোতার চেষ্টা করব। এদিকে কোচ পিটার বাটলারও দিয়েছেন একটি শর্ত। জানা গেছে, বিদ্রোহ করা 18 খেলোয়াড় নয়, নির্দিষ্ট 7 ফুটবলার দলে থাকলে আর কাজ করবেন না বাটলার। এ ব্যাপারে বাফুফেকেও অবগত করেছেন তিনি। 7 ফুটবলার হলেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার সিনিয়র। এখন দেখার বিষয় বাফুফে কি সিদ্ধান্ত নেয়, কোচ থাকবে নাকি সাবিনা, সানজিদারা। তুষার আচার্য, স্পোর্টস ডেস্ক, RCTV।